السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان في أحسن تقويم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي خلقني فهو يهدين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره، إنكم إذا مثلهم، إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام: مسلماني بود غردا نهادان، مسلماني بود غردا نهادان، علان خد بدست خاج دادن، علان خد بدست ألا جدادان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, দিনের বুঝ দান করে, আল্লাহ পাকের ঘরের মেহমান করে, দুনিয়ার যাবতীয় হালাল হারাম কাজ থেকে ফারাক করে আল্লাহ পাকের সাথে সম্পর্ক জোড়ার জন্য মসজিদে আল্লাহ পাকের গোলামি, ফরজ হুকুম, জুমার নামাজ বা জামাত আদায় করার জন্য আসার বসার, কিছু নামাজের পূর্বে কিছু দিনই মুজাকরা করার শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। উত্তম এবং শ্রেষ্ঠ জায়গায় আসেও উত্তম এবং শ্রেষ্ঠ বান্দারা। বাকি জিন্দেগি হায়াতটুকু উত্তম শ্রেষ্ঠ হিসেবে, উত্তম শ্রেষ্ঠ জায়গার সাথে সম্পর্ক রেখে, শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে সম্পর্ক রেখে, উত্তম জায়গার সাথে সম্পর্ক রেখে, শ্রেষ্ঠ ধর্মের সাথে সম্পর্ক রেখে
বাকি জিন্দেগি কাটিয়ে আল্লাহ পাকের কাছে খাঁটি মুসলমান আবেদ গুজার বান্দা হয়ে হাজির দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আজ 5ই রজব, 11ই পৌষ, 26শে ডিসেম্বর, 12 জুমা। আল্লাহ পাক আমাদেরকে একটি ইংরেজি বছরের শেষ জুমায় আল্লাহ পাক আসার তৌফিক দিলেন। আগামী জুমা ইংরেজি বছরের নববর্ষের জুমা পাইব, জানুয়ারির প্রথম জুমা, 26 সনের প্রথম জুমা, আগামী জুমায় আল্লাহ যদি হায়াত রাখে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমরা বলি 18,000 মাখলুকাত, কথাটা ঠিক না। 18,000 কিসে, লক্ষ লক্ষ মাখলুক পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য এর গণনা নির্দিষ্ট কেউই বলতে পারে না, তবে 18,000ও কথাটা সহি না। তো যেটা বলার উদ্দেশ্য, পৃথিবীতে মানুষ ছাড়া আরো যত মাখলুক আছে, সকল মাখলুক কে সৃষ্টি করলেন? কোনো সন্দেহ আসেনি? সন্দেহ নেই। একটা বিষয় বোঝার দরকার, প্রয়োজন, সেটা হলো মানুষ ছাড়া যত মাখলুক পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মাখলুক সৃষ্টি করে আমাদেরকে এভাবে বোঝায় নাই যে আমি আসমান সৃষ্টি করলাম, কসম খেয়ে আমি তোমাদেরকে বোঝাইতেছি, জমিন সৃষ্টি করেছি, কসম খেয়ে তোমাদেরকে বোঝাই না। কোন মাখলুক সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করে বলে নাই আমার খোদার, আমার কসম খেয়ে বলি আসমান আমি সৃষ্টি করেছি, আমার কসম খেয়ে বলি জমিন আমি সৃষ্টি করেছি, গাছপালা আমি সৃষ্টি করেছি, সকল মাখলুক সৃষ্টি করেছি, আসমান খালি জায়গায় যত মাখলুক সব আমার সৃষ্টি, মাটির নিচে পানির মধ্যে যত মাখলুক আমার সৃষ্টি। কিন্তু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক কসম খাই নাই, আমার কসম খেয়ে বলি আমি অমুক মাখলুককে সৃষ্টি করেছি। কিন্তু শুকর আদায় করতে হবে, জবান খুলে বলতে হবে আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করে একটা দুইটা তিনটা নয়, একাধিক কসম খেয়ে আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছি। কসমটা খেয়ে বলার উদ্দেশ্য আমাদের দাম বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, বন্ধু, আমাদের পরিচিত সূরা, মুখস্থ সূরা, আমাদের কাছের সূরা, বাড়ির কাছের সূরা, সূরা 3। সূরার নাম কি? সূরা 3। আমাদের কাছের না, পরিচিত সূরা না, অনেকের মুখস্থ আছে, এই জন্য বললাম কাছের সূরা, বাড়ির কাছের সূরা। অন্য সূরা তো দূরে পড়তে পারি না, কাছেও যাই না। সূরা 3। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে মানুষ জাতির কত দাম আল্লাহ পাক বোঝাইতে গিয়ে কসম খাইলেন। 3 ফলের কসম খাইলেন। কে কসমটা কে খায়? 3 ফল, ডুমুর ফল। ওয়াল জাইতুন, জাইতুন ফলের কসম আল্লাহ পাক খাইলেন। 2টা কসম হলো তিন ফলের কসম, জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, সিন পর্বত একটা পাহাড়ের কসম আল্লাহ পাককে বলেন সিনিন পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, মক্কা শরীফের কসম কে আল্লাহ বলে। 3 কসম, 3-এর কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, সিন পর্বতের কসম খাইলেন, মক্কা শরীফের কসম আল্লাহ পাক খাইলেন। 4টা কসম, একের পর এক কসম খাইলেন। কে কসম খায়? প্রয়োজন আছে কসমের? প্রয়োজন নাই। তারপরেও কসম কেন খায়?
কোনো মাখলুক সৃষ্টি করে আমি কসম খাই নাই, কারণ ওটা কোনো জরুরি কিছু না, ওটা কোনো প্রয়োজন কিছু না। প্রয়োজন তো তোমার, আমি তো তোমাকে বানিয়েছি, তোমাকে তো আমি প্রেমিক, তোমার পাগল হওয়া আমি চাই, তুমি আমার জন্য পাগল হও, আমিও তোমার পাগল হব। তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো, কারণ তুমি তো আমার প্রিয়। অতএব প্রিয় পাত্রকে বোঝানোর জন্য, পৃথিবী তার সেরা মানুষকে বোঝানোর জন্য অন্য মাখলুককে বোঝাইতে গিয়ে আল্লাহ বলেন যে আমি তিনের কসম, জৈতুনের কসম, আমি সিন পর্বতের কসম, আমি মক্কা শরীফের কসম। 4টা কসমের পরে আরো 2টা গুরুত্ব শব্দ ব্যবহার করেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, লাম জবল্লা, একটা জরুর, একটা গুরুত্বপূর্ণ একটা হরফ। লামে তাকিদ বলে, গুরুত্ব সহকারে, গুরুত্ব বোঝানোর জন্য আবারও লাম শব্দটা আল্লাহ পাক আনলেন। এর সাথে আবারও আরো একটা গুরুত্ব, কদ দাল জবর কদ, এটাও গুরুত্ব বোঝানোর জন্য আনলেন। তাহলে কয়টা? প্রায় 6টাই বলা যায় কসমের মতো। আমি 6টা, তিনের কসম, জৈতুনের কসম, সিন পর্বতের কসম এবং মক্কা শরীফের কসম। অবশ্যই অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমি সৃষ্টি করেছি। এত কসমের পরে এত গুরুত্ব বোঝানো কেন? আল্লাহ পাক বোঝাইতে চায় মানুষ এ তো আমার দামি মাখলুক, এ তো সবচেয়ে উচ্চ পর্যায়ের মাখলুক, এ আমার গুরুত্বপূর্ণ মাখলুক। আমি একে সৃষ্টি করতে গিয়ে গত 2 জুম্মা আগে বলেছিলাম, ফেরেশতারা নিষেধ করেছিল, অনেক আমাদের বদনামও করেছিল। কেন সৃষ্টি করবে? মাইয়ুফসিদু ফিহা, এরা দুনিয়ায় ফিতনা করবে, মারামারি কাটাকাটি ফাটাফাটি করবে, অয়ুসফিদিমা, রক্ত নিয়ে খেলাখেলি করবে, খুন খারাপি করবে, একে অপরকে খুন করবে। কেন এদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অত রিকশার মেরো না, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা কিছুই বোঝো না। কথাটা বলে আরো আমাদের গুরুত্ব বাড়াই দিলেন। মানুষ কেমন হবে আমি ভালো জানি, কত প্রিয় হবে আমি ভালো জানি, তোমরা যাতে ভালো জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইজ্জত, সম্মান, দাম আল্লাহ পাক বাড়াই দিতে গিয়ে কসমের পর কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আমি মানুষ জাতিকে সুন্দর অবয়ে, সুন্দর শ্বাসে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুক আছে দেখা দৃষ্টিতে মানুষের মতো এত সুন্দর দেখতে, এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি মানুষ ছাড়া অন্য কাউকে করে নাই সৃষ্টি। সুবহানাল্লাহ। বলতে পারে হুজুর অমুক দেশের মানুষ কালো, অমুকে কালো, আমি কালো, আর এক ভাই ধলা, আর এক ভাই একটু দেখতে কম লম্বা, এক ভাই বেশি লম্বা, অন্য দেশের মানুষ দেখতে খুবই দেখতে সুন্দর না, কিন্তু তারপরেও ওই কালোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য লিখেছেন যেটা বলার মতো না। কোনো মাখলুক মানুষের সাথে সেম কোয়ালিটি হতে পারে না, সমান কখনোই হতে পারে না। ফি আহসানি তাকওয়িম, আল্লাহ নিজেই বলে ফার্মা যত ভালো হবে পণ্য তত ভালো হবে, শ্বাস যত ভালো হবে পিটার ঢং তত ভালো হবে। শ্বাস নষ্ট হলে, ফর্মা নষ্ট হলে, শ্বাস খারাপ হলে, ডাইস খারাপ হলে পণ্যটাও খারাপ হয়। আল্লাহ বলেন আমার মানুষ তৈরি করেছি একটা সুন্দর ডাইসে, সুন্দর ফর্মায়, সুন্দর শ্বাসে সৃষ্টি করেছি। ওটা শ্বাস যেহেতু ভালো, আমি ভালো করেই মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ। বুখারী মুসলিম শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে আমার কিছু কিছু গুণাগুণের উপরে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খলাকা, সৃষ্টি করলেন, আদামা, আদম জাতিকে, আলা সূরাতিহি, তার কিছু কিছু গুণ, কিছু কিছু গুণের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বটা কে কোথায় কোন পথে কোন মতে কোন দলে কি ঢঙে চলতেছে ফিরতেছে কথা বলতেছে কাজ করতেছে আল্লাহ দেখে কিনা? দেখে না? সব দেখে না? কোনো কিছু গোপন আছে? আল্লাহ দেখে, মানুষও তো দেখে। আল্লাহর দেখা মানুষের দেখা অনেক ফারাক, কিন্তু মানুষও দেখে, আল্লাহ। আমি আপনি যেটাই বলি, আস্তে বলি, জোরে বলি, মনে মনে বলি, শোনে কে? আমি আপনি, আমার এক ভাই আস্তে বললে শুনি, জোরে বললে শুনি না। কিন্তু শোনার, আল্লাহ পাকের শোনার যে গুণ আমার আপনার মধ্যে, সেই গুণটা আল্লাহ কিছু দিয়েছে কিনা? কিন্তু সমান। কোরআনে পাকে বলা হয় খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজে বলেন আমি সব কিছুকে আমি কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি। আসমানকে কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি, জমিনকে কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি, গাছপালা কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি, নল খাল নদী বা খাল নদী এগুলো সব কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি। আমি সব মাখলুক কোন মেশিন দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ জাতিকে ওই কোন মেশিন দিয়ে সৃষ্টি করলে ইজ্জত সম্মান অতটা থাকে না। আমি রব্বে কারীম কুদরতি নিজ হাত দিয়ে মানুষ জাতিকে সৃষ্টি করেছি। সুবহান খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। তাহলে এই আয়াতের অংশে, আয়াতের টুকরার দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ পাকের কুদরতি হাত আছে। সেটা কেমন আল্লাহই ভালো জানেন। কিন্তু হাত কথাটা আসছে কিনা? মানুষেরও হাত আছে, হাত দিয়ে কাজ করে, ঠিক কিনা? আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের কান আছে, আল্লাহ পাকের চক্ষু আছে, আল্লাহ পাক বলতে পারে। কিন্তু সেটা কেরকম? লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। তার চোখের মতো তো আমাদের চোখ না, তার কানের মতো তো আমাদের কান না, তার জবানের মতো তো আমাদের জবান না, তার হাতের মতো পায়ের মতো তো আমাদের পা না। এক হতে পারে না। কিন্তু কিছুটা গুণের উপরে আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে, ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতি, আল্লাহ পাক আদম জাতিকে তার কিছু কিছু গুণের উপরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষটা আল্লাহ পাক কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা নিয়ে সৃষ্টি করে পৃথিবীকে দামি বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলাম বনি আদম তোমাকে। অতএব সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলাম। মৌত আগ পর্যন্ত, ও গোলাম, মৌত আগ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব, তোমার ইজ্জত, তোমার বড়ত্ব, তুমি বড়, এই গুণাগুণটা নিয়ে আমি রব্বে কারীমের কাছে হাজিরা দাও। তাহলে দুনিয়ায় আখিরাতে ইজ্জত, সম্মান, উচ্চ মর্যাদা রব্বে কারীম আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ পাক তাহলে সূরা ৩ এতটা কসম খেয়ে বললেন তোমাদেরকে আমি সুন্দর ভালো শ্বাসে সুন্দর ফরমায় আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম, সুন্দর শ্বাসে সুন্দর ফরমায় সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম, মানুষ জাতিকে সৃষ্টি করলাম। এত সুন্দর কিছুই না। আসমান কত তোমার কাছে সুন্দর, পৃথিবীর সূর্য কত সুন্দর দেখতে, তুমি তাকাইতে পারো না। সারা বিশ্বটাকে আলোকময় করে। তারপরেও আমি আল্লাহ, আমি সূর্যকে সৃষ্টি করে বলি নেই যে সুন্দর করে আমি সূর্যকে সৃষ্টি করেছি। রাত্রের অন্ধকার চলতে পারো না, আমি তোমাকে ডিম লাইটের মতো আমি তারকারাজি দিয়ে আসমান নামক ছাদটাকে সাজাই রেখেছি, তোমার চলতে ফিরতে কষ্ট না হয়, রাত্রে চলাফেরায় কষ্ট না হয়। তারপরেও আমি আল্লাহ ওই তো চন্দ্র ওইগুলি তারকাগুলি সৃষ্টি করে আমি বলি নেই সুন্দর করে আমি তারকারাজি সৃষ্টি করেছি। আমি পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করে বলি নেই সুন্দর করে সৃষ্টি করলাম। কিন্তু মানুষ জাতিকে সৃষ্টি করে আল্লাহ বলে আমি উত্তম সুন্দর রূপে তোমাকে সৃষ্টি করলাম।
তো কতক্ষণ আমি আপনি উত্তম থাকবো, কতক্ষণ আমি আপনি সুন্দর থাকবো, এর জন্য যতক্ষণ কোরআনের টাচ আমার জিন্দগির সাথে লাগবে ততক্ষণ আমার জিন্দগিটা সুন্দর হবে। কোরআনের সাথে যখন হাত দুইটায় টাচ লাগবে, হাত দুইটা রব্বে কারিমের কাছে দামি হয়ে যাবে। জবানটা যখন কোরআনের সাথে কথা বলবে, কোরআন পড়বে, আল্লাহর সাথে কথোপকথন চলতে থাকবে, জবানটা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবে। এই কান দিয়ে যখন কোরআনের বয়ান শুনবো, এই কান দিয়ে যখন আল্লাহর জিকিরের কথা শুনবো, দ্বীনের কথা শুনবো, কানটা রব্বে কারিমের কাছে দামি হয়ে যাবে। এই পাও দুটো দিয়ে দ্বীনের রাস্তায় যাব, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাব, ঘর ছেড়ে অন্য জায়গায় যাব, নিজের ঘর ছেড়ে এলাকার ভিতরে মেহনত করব, দ্বীনের কাজ ছেড়ে টাকা পয়সা খরচ করে আল্লাহর রাস্তায় সময় লাগাইব, তখন এই পার দামটাও আল্লাহ পাকের কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতক্ষণ আমি আপনি দামি হব, কতক্ষণ আল্লাহ পাক চান আমি সুন্দর থাকবো, সুন্দর তো ততক্ষণ থাকবো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি يريدون وجه الله يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا। ভালো কতক্ষণ থাকবো, উত্তম কতক্ষণ থাকবো? আসেন সূরা কাহফের এই আয়াতটা থেকে দুই চারটা কথা আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 27 নম্বর আয়াত, ওয়াসবির নাফসাক, ও আমার গোলাম, তোমার জীবনটাকে কার সঙ্গে লাগাইবা, তোমার হায়াতটুকুন কাদের সাথে চলাফেরা করবা, তোমার দুনিয়ার জিন্দেগি কিভাবে বন্দেগি করবা, আল্লাহ পাক কিছুটা সূত্র এই আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়াসবির নাফসাক, যদিও আল্লাহ পাক বিশেষ করে রসুলকে খিতাব করে বলেছেন, কিন্তু এই আদেশ হুকুমটা ব্যাপক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে লক্ষ্য করে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি। ও আমার গোলাম, ও আমার প্রিয় বান্দা মাখলুক, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই সৌন্দর্যটা ধরে রাখতে হলে সকাল বিকাল সর্বক্ষণ যারা আমি আল্লাহ আমার গুণগান গায় তাদের সঙ্গে থাকো। তোমার জীবনটা আলেমদের সাথে, আলেমদের কাজে আলেমদের সাথে বেঁধে দাও, তোমার জীবনটা ওলামায়ে কিরামের সাথে বেঁধে দাও, তোমার জীবনটা হক্কানি পীর মাশায়েখের জন্য বেঁধে দাও, তোমার জীবনটা ইমামের কাছে সঁপে দাও, তোমার জীবনটা কোরআন সুন্নাহর লাগাম লাগায় দাও, তোমার জীবনটা আল্লাহ ওয়ালাদের সাথে লাগাও, তাহলে তোমার কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে। এটাই বুঝাইতে চেয়েছে ওয়াসবির নাফসাক, তোমার জীবনটা নিয়ে কি করবে, মা'আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমার জীবনটা লাগাও, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমার লাগামটা লাগায় দাও যারা যারা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে, দ্বীনের কথা বলে, তাবলীগ জামাত করে, হক্কানি পীর মাশায়েখের কথা অনুযায়ী চলে, ইমাম ঠিকমতো চলে, ইমামের মুসল্লিরা ইমামকে ফলো করবে, যারা যারা আল্লাহকে ডাকে দিনে রাতে সন্ধ্যায় দুপুরে রাত্রে তাহাজ্জুদে ইশরাকে সর্বক্ষণ আল্লাহকে যে ডাকে, ওই ব্যক্তির সাথে তোমার জীবনের রশিটা লাগায় দাও, তাহলে ওই ব্যক্তি যেই দিকে যাবে তুমিও সেই দিকে যাবা। গাড়ির পিছনে কোনো মাল লাগায় দিলে, কোনো বড় গাড়ির পিছনে ছোট গাড়ি লাগায় দিলে বড় গাড়ি যেদিকে যায় ছোট গাড়ি টানতে টানতে সেদিকে যায়। অতএব আল্লাহ ওয়ালাদের সাথে তোমার জীবনটা লাগায় দাও, ও আল্লাহর কাছে পৌঁছাবে, তুমিও আল্লাহর কাছে পৌঁছায় যাবে। আলেম ওলামার সাথে তোমার লাগামটা লাগায় দাও, আলেম ওলামা হক্কানি ওলামায়ে কিরাম চলতে চলতে রব্বে কারীমের সাক্ষাৎ পাবে, তুমিও রব্বে কারীমের সাক্ষাৎ পাবা। এটাই রব্বে কারীম বুঝাইতে চায়। সুবহান। ওয়াসবির নাফসাক,
তোমার চোখ দুইটা আলেমদের পিছনে, কোরআনের পিছনে লাগাও। তোমার হাত দুইটা ইসলামের জন্য কাজে লাগাও। ওয়াসমির নাফসাক, তোমার পা দুটোকে ইসলামের কাজে লাগাই দাও। ওয়াসমির নাফসাক মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, তাদের সঙ্গে যারা আল্লাহ পাকের রিজামন্দি, খুশির জন্য দুনিয়ায় আল্লাহকে ডাকে। দুনিয়ায় পেট পূজা করার জন্য ডাকে না, মানুষ দেখানোর জন্য ডাকে না, ভোট নেওয়ার জন্য ডাকে না, নিজে বাহ বাহ পাওয়ার জন্য ডাকে না, আল্লাহর রিজামন্দির জন্যই ডাকে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, তাকে খুশি করার জন্য। পৃথিবীতে কে খুশি হইল এটা সে ধার ধারে না, পৃথিবীতে কে তাকে মারলো এটা ধার ধারে না, পৃথিবীতে কি হবে এ চিন্তা করে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন রাত 24 ঘন্টা যে ডাকে, তার কাছে তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। দুনিয়া পাওয়ার আশায় তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার জায়গা জমি, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার নরনারী, এই পাওয়ার আশায় কাউর অনুকরণ করো না, কাউকে ভালোবেসো না, কাউকে মুরব্বী মেনো না, কাউকে নেতা বানাইও না, কাউকে এমপি বানাইও না, কাউকে চেয়ারম্যান বানাইও না, কাউকে মন্ত্রী বানাইও না, কাউকে উপদেষ্টা বানাইও না, কাউকে চেয়ারম্যান বানাইও না, কাউকে মেম্বার বানাইও না, কাউকে সমাজের দায়িত্ব বানাইও। আল্লাহ যে আল্লাহর জন্য করে তার পিছনে হাঁটো, তার অনুকরণ করো। এটি রব্বে কারীম বোঝাইতে গিয়ে লাস্টে কি বলে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার ধর্ম থেকে দূরে সরে গেছে, যে কোরআন বাদ দিয়ে ব্যক্তিগত জীবন চালায়, যে ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় চলতে চায়, যে উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, আলেম উলামাদের বিরুদ্ধাচরণ করে, ইমানদার মুসলমানের বিরুদ্ধাচরণ করে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, অতএব আমি আল্লাহ আমার স্মরণ থেকে যে গাফেল, কোরআনের ইত্তেবা থেকে গাফেল, রাসূলের হাদিসের অনুকরণ থেকে গাফেল, উলামায়ে কিরামের অনুসরণ থেকে গাফেল, ইমামের অনুকরণ থেকে গাফেল, এই সমস্ত গাফেল, এই সমস্ত অন্ধ ব্যক্তির অনুসরণ তুমি করো না। কার কথা? কার কথা? অনুসরণ করো না মান আগফালনা, যার অন্তরটা গাফেল, যে মূর্খ, যে ইসলাম নেই, ঈমান নেই, আমল নেই, কোরআন তার মধ্যে রব্বে কারীমের একত্ববাদের বিশ্বাস নেই, রাসূলের উপরে বিশ্বাস নেই, ইসলামের পূর্ণাঙ্গ মানতে পারে না, এই সমস্ত গাফেল ব্যক্তির অনুকরণ করো না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, কেন করবে না? কেন ওই ব্যক্তির অনুকরণ করবে না? ওয়াত্তাবা হাওয়া, কেন? এই কারণে সে তো এলেম নেই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আলেমদের মানে না, ব্যক্তিগত জীবন যা মনে চায়, যেটা ভালো মনে চায় সেইটাই সে অনুকরণ করে। ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা, তার কাজ, তার মত, তার পৃথিবীতে কাজগুলি সব বেহুদা, এগুলো সব কোনো কার্যকারী কিছুই না, সীমালঙ্ঘন করা, তার প্রত্যেকটা কাজ সীমালঙ্ঘন। ওয়াকানা আমরুহু ফুরুতা। আল্লাহ পাক বলেন, এই জন্য দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়ায় তো থাকার জায়গা না, দুনিয়া তো পরকাল সাজানোর জায়গা, দুনিয়াটা পরকাল সাজাইতে হয়। পৃথিবীতে গিয়ে, বাহির রাষ্ট্রে গিয়ে মানুষ টাকা পাঠায়, ঘরে দেশে জায়গা কিনে, তারপরে বিল্ডিং করে, তারপরে বিল্ডে টাকা থাকলে 10 তলা 20 তলা করে, এরপরে টাইলস করে, ফ্লোরের টাইলস, দেওয়াল টাইলস, কত রকম সাজ সরঞ্জাম দিয়ে কত রকম ঘরটাকে সাজসজ্জা করে। বিদেশে যায় দেশে সাজানোর জন্য, বিদেশে গিয়ে খাইতে যায় না। ও বন্ধু, আল্লাহ পাক দুনিয়ায় আমাদের সৃষ্টি করেছে, কোরআনের রশি লাগাও, পরকালটা সাজাও, সুন্নতের রশি লাগাও, পরকালটা সাজাও, আলেমদের অনুকরণ করো, পরকালটা সাজাও, মসজিদের সাথে আসা যাওয়া করো, পরকালটা সাজাও, মাদ্রাসা তৈরি করো, মাদ্রাসায় লেখাপড়া করো, পরকালটা সাজায় নাও, ইমানদার ব্যক্তির অনুকরণ করো, পরকালটা সাজাও, পরকাল সাজাও। দুনিয়াটা সাজানো বোঝো, পরকালটা বোঝো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য পরকালকে সাজাইতে হবে। পরকালকে কি করতে হবে ভাই? সাজাইতে হবে, সাজাইতে হবে। আল্লাহ সাজাইতে হলে দুনিয়ায় বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই অন্তরটার মধ্যে মোবাইলের মধ্যে যেই সিম লাগাইবেন ওই সিম কোম্পানিরই কথা বলবে, ঠিক কিনা? কথা বলেন। গ্রামীণ লাগাইবেন, সব মেসেজ গ্রামীণ ঢুকবে, সুযোগ সুবিধা মেসেজ গ্রামীণ থেকেই দিবে, ঠিক না? হ্যাঁ। আর যদি আপনি সিম লাগানোর পরে যদি নেটওয়ার্কের বাহিরে থাকেন, কোনো কাজ হবে নি। সিম তো আছে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক সিম লাগাইছি, কিন্তু এটা তো বাউন্ডারির মধ্যে থাকতে হবে, নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। আপনি যত দামি মোবাইল ব্যবহার করেন, যত সুন্দর ব্যাটারি ব্যবহার করেন, যত কোম্পানি ভালো ব্যবহার করেন, আওতায় যদি না থাকেন, বাংলাদেশ ছেড়ে দেন, অন্য দেশে চলে যান, অন্যরা নেটওয়ার্কে দুর্বল স্থানে চলে যান, ওটাকে মাটির তলে দেবে রাখা হয়, পানির মধ্যে পড়ে যায়, তাহলে নেটওয়ার্কে কাজ হবে না। এই জন্য নেটওয়ার্ক রব্বে কারীম পৃথিবীতে একটাই নেটওয়ার্ক, এটা কোরআন হাদিসের নেটওয়ার্ক, একজনই মালিক, একটাই কোম্পানি, সেটা হলো হিজবুল্লাহ, আল্লাহ পাকের দল, আল্লাহ পাকের দল, আল্লাহ পাকের গোলাম আমরা। অতএব সিমতে একটাই চলবে, ওই সিমের আওতায় থাকতে হবে, তা না হলে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পাক একটা বাউন্ডারি দেখাই দিলেন, এটা আমার সীমানা, এটা আমার হক, ইসলামের হক, তুমি প্রিয় থাকার হক, তুমি আমার উত্তম সুন্দর মাখলুক থাকার একটা হক। এই হদের মধ্যে, সীমারেখার মধ্যে থাকবে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, থাকবে না দুনিয়া এবং আখিরাতে না কামিয়াবি। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলুহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। সময় আমাকে আগে থেকেই নিষেধ করেছে, হয়তো 1 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ বলেন, ইসলামের গণ্ডির মধ্যে থাকো, আল্লাহ পাক কোম্পানির গণ্ডির মধ্যে থাকো, যা করবে সব জমা হবে। আর যদি গণ্ডির মধ্যে না থাকো, আল্লাহকে মানো, রসুলকে মানো, গণ্ডির মধ্য থেকে আল্লাহ বলেন তোমাকে উপহার জান্নাত দেব। জান্নাত কি দিবে? জান্নাত। আর এই আয়াতের পরের আয়াতে কি বলেন? ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। তুমি গণ্ডির মধ্যে থাকবে না, নেটওয়ার্কের বাইরে দৌড়দৌড়ি করবে। শুনে নাও, আল্লাহ পাকের নাফরমানি করেছো, রসুলের নাফরমানি করেছো, গণ্ডির বাহিরে চলে গেছো, হদের বাহিরে চলে গেছো, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক মৌতাক পর্যন্ত যতদিন দুনিয়ায় রাখে, এই আল্লাহ পাকের কোম্পানি নেটওয়ার্কের আওতায় থেকে রসুলের অনুকরণ, আল্লাহ পাকের হুকুম, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।